ভারতবর্ষে আপনি সংখ্যালঘুদের কথা বলছেন তো, ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য বোর্ড আছে, মন্ত্রিত্ব আছে। বাংলাদেশে হিন্দুদের জন্য কি কোনো মন্ত্রিত্ব আপনারা তৈরি করতে পারলেন এতদিনে? আপনারা তো সমন্বয়ক। আপনি হয়তো জানেন না দাদা, আপনার হয়তো বোধগম্য হয় নাই এখনো। বাংলাদেশের বড় বড় নেতা হলেন হিন্দু নেতা। আপনি কি সেটা ভুলে গেছেন? হিন্দু নেতা, আরে হিন্দু নেতা হিন্দুদের দেশে থাকবে না কেন? বাংলাদেশ তো হিন্দু দেশ। আপনি বলুন, হিন্দুদের জন্য কোনো ওয়াকফ বোর্ডের মতন হিন্দু সনাতনী বোর্ড তৈরি হয়েছে? হিন্দু সনাতনী বোর্ড তৈরি হয়েছে কি হয়নি? হ্যাঁ কি না বলুন। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলা ভাষাকে। আমি প্রশ্ন করছি যেটা, তার উত্তরটা দিন। আপনি বলুন যে ভারতবর্ষে যেরকম ওয়াকফ বোর্ড আছে, বাংলাদেশে হিন্দুদের কোন বোর্ড আছে? আপনি জানেন কি আছে? কি আছে? আপনার দেশে কি আছে? সনাতন বোর্ড আছে? সনাতন বোর্ড বাংলাদেশে আছে? কোন শরমে, কোন লজ্জায়? সেটা আপনাদের কাছে আমরা জানতে চাই। আপনাদেরকে এখনো লজ্জা বোধ হয় না? মুসলিমদের কাছে ক্ষমা চাওয়া উচিত, আপনাদের দেশের সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি একটা কথা বলুন আমাকে, আপনারা 1 কোটি হিন্দুদেরকে আপনারা ভালো করে রাখতে পারছেন না, আপনারা বড় বড় কথা বলছেন। আপনারা 30 কোটি মুসলমান যে দেশে রয়েছে, 140 কোটির দেশ, সেই দেশকে নিয়ে কথা বলছেন। আপনার ঘুম হয় রাত্রে? আরিফ ভাই, আপনার কে বলছে? আপনার ঘুম হয় রাত্রে? এত রক্ত, মুজিবুর রহমানের স্মৃতি মুছে দিচ্ছেন, হিন্দুদেরকে ধ্বংস করে দিচ্ছেন। আর আমরা যখন আমাদের ইতিহাসকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি, আপনারা বড় বড় ডায়লগ মারছেন বাংলাদেশে বসে। কেন আমরা বিষ্ণু মন্দির পুনঃপ্রতিষ্ঠা করব না? আগে বলুন, কেন আমরা বিষ্ণু মন্দির, কল্কি মন্দির পুনঃপ্রতিষ্ঠা করব না? ঘুমাতে পারছেন না? পাঠিয়ে দেবো বাংলাদেশ থেকে, খাবেন? খেয়ে ঘুমিয়ে যান দাদা। বাংলাদেশ থেকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের জন্য। যদি ঘুম না আসে তাহলে ঘুমের ট্যাবলেট পাঠিয়ে দিই দাদা, ঘুমিয়ে থাকুন। বাংলাদেশের মানুষ খুব ভালো, তারা একসাথে চলতে জানে। বাংলাদেশের মানুষ খুব ভালো বলেই তো বাংলাদেশের মানুষকে প্রতি মুহূর্তে বলছি, বাংলাদেশের মানুষ অবিলম্বে মোহাম্মদ ইউনূসকে বের করে দিক। বাংলাদেশের মানুষ বুদ্ধিমান বলেই তো বারবার বলছি। আপনি আমাকে বলুন, আপনি আমাকে পয়েন্টে এসে কথাটা বলুন যে হিন্দুদের মন্দির বাংলাদেশে ভেঙে সেখানে মসজিদ বা বিতর্কিত ধাঁচা বানানো হয়েছে কি হয়নি? বাংলাদেশে হয়েছে, পাকিস্তানে হয়েছে, ভারতেও হয়েছে। ইসকন সাধারণ মুসলিমদের, বরং ইসকন সাধারণ হিন্দুদের মন্দির দখল করার ষড়যন্ত্র করছে। হিন্দু ভাইরা বারংবার তারা এগুলো নিয়ে আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পারছি না, কারণ আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনার কি মনে হয়, না না দাঁড়ান আরিফ বিল্লাহ, আপনার কি শুনে নিন, আরিফ বিল্লাহ শুনে নিন, আপনার কি মনে হয় 500 বছর আগে একটা বিশ্বাসের প্রতিষ্ঠা হয়, কিন্তু 500 বছর আগে একটা বিশ্বাসের প্রতিষ্ঠা হওয়ার আগে, মানে 1000 বছর আগে, 2000 বছর আগে, 3000 বছর আগে সেখানে কোনো জমি ছিল না, সেখানে কোনো মন্দির ছিল না, সেখানে কোনো বিশ্বাস ছিল না? এটা হতে পারে? আপনারা নন বিলিভার বা কাফেরদের বের করে দেওয়ার কথা বলছেন। কারা কাফের? এই কাফের করেই তো আজ সম্ভলে কল্কি মন্দির ভাঙচুর করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, এবং তার উপরে বোধহয় বিতর্কিত এই ধাঁচা তৈরি হয়েছে, যেটার জন্য যোগী আদিত্যনাথরা লড়াই করছেন। কি bol-chen আপনি? আরিফ বিল্লাহ, যোগী আদিত্যনাথকে চেনেন তো? যোগী আদিত্যনাথকে চেনেন তো? বাংলাদেশ সম্প্রীতির দেশ, তো এই দেশকে উত্তপ্ত করার জন্য যোগী আদিত্যনাথ। বাংলাদেশ কাদের দেশ? বাংলাদেশ কাদের দেশ? না কাদের দেশ বললেন? বাংলাদেশ কাদের দেশ? বাংলাদেশ কাদের দেশ? আরিফ বিল্লাহ, বাংলাদেশটা কাদের দেশ? আরিফ বিল্লাহ, বাংলাদেশটা কাদের দেশ সেইটা বলুন। ক্ষমা চাইতে হবে, হিন্দুদের কাছে ক্ষমা চাইতে হবে, এবং সংখ্যালঘু ভারতে বসবাসকারী যে সংখ্যালঘু মুসলিম আছে তাদের কাছে যোগী আদিত্যনাথদের ক্ষমা চাইতে হবে। আপনি কি ভুলে গেছেন কাকে ক্ষমা চাইতে হবে? কাকে ক্ষমা চাইতে হবে? মুসলিমের যে ব্যক্তির নির্দেশে ভারতে অসংখ্য মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছে, আপনি কি ভুলে গেছেন? এই সেই যোগী আমার কাছে যে উগ্রপন্থী হিন্দুত্ব দিয়ে চলে, এবং আমি ঠিক এই কারণেই বলছি। অনেক ধন্যবাদ আরিফ বিল্লাহ। তার আমি এই কারণেই বলছি, যেহেতু আমার সময় শেষ, যে আরিফ বিল্লাহরা যে কারণে বলতে পারছেন, বা আজিজুল দ্বারা খুব সূক্ষ্মভাবে যেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, যে হিন্দুরাও মরে।
এই সম্বলে ফাইল ওপেন করা হচ্ছে 1978 সালে 178 জন হিন্দুকে মেরে দেওয়া হয়েছিল শুধুমাত্র শ্রীহরি মন্দির পুনর্প্রতিষ্ঠার দাবিতে। এই 178 জন মানুষকে যে মেরে ফেলা হয়েছিল হিন্দু বলে, কেউ সাজা পায়নি। আপনারা যারা এই ঘটনা এই গল্প জানেন না, আমি জানাবো। আপনারা যারা সবরমতী নিয়ে ব্যস্ত, আপনারা যারা গোধরা নিয়ে ব্যস্ত, গোধরার হিংসা নাকি ভারতের ইতিহাসে এরকম হিংসা হয়নি, আমি আপনাদের সেই ফাইল ওপেন করে দেখাবো সম্বলে ঠিক কি হয়েছিল এবং কেন সম্বলেও কল্কি মন্দির আবার তৈরি করার প্রয়োজন বলে সারা পৃথিবীর সনাতনীরা বলছেন। কল্কি ভগবান তো আসবেন, কবে আসবেন আমরা জানি না, কিন্তু কল্কি ভগবান আসার আগে তার দোলনা, তার বাসস্থান, জন্মস্থান, সেগুলোকে রেডি করে রাখতে হবে। তো সম্ভালা বা সম্ভলেই রেডি করে রাখা হবে, কবে সেটা সময় বলবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।